শুয়ে বসেই করা যাবে লাখ টাকা আয়, লাগবে না কোনো পরিশ্রম, অটোমেটিক টাকা চলে আসবে মোবাইলে। এমনই লোভনীয় অফারের ফাঁদে পা দিয়েছেন অনেক বাংলাদেশি, হয়েছেন নিঃস্ব। মাসিক নয়, দিনেই আয় করা যাবে কয়েক হাজার টাকা, সেই টাকা তোলাও যাবে খুব সহজে। প্রথম দিকে লাভও করেছেন প্রায় সবাই, লাভের কারণে বিশ্বাসটা হয়েছে মজবুত। অধিক লাভের আশায় করেছেন নিজ থেকে বিনিয়োগ, ঠিক তারপরেই খেয়েছেন ধরা। টাকা ধুয়ে নিঃস্ব হলেও বলার উপায় নেই, মান সম্মানের ভয়ে চেপে গেছেন অনেকেই। মামলা করলেও নেই কোনো উপায়, টাকা ফিরে পাননি একজনও। শুধুমাত্র গ্রামের স্বল্প শিক্ষিত অসচেতন লোকই নয়, উচ্চ শিক্ষিত আর বড় পদের কর্মকর্তারাও হয়েছেন প্রতারণার শিকার। তালিকায় আছেন নৌ কিংবা সেনাবাহিনীর বড় অফিসাররাও। কিন্তু কিভাবে করা হচ্ছে এই প্রতারণা? এর পেছনে এবার রয়েছে কাদের হাত? কেন বাংলাদেশিদেরকেই টার্গেট করছে তারা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আয়োজন। অনলাইনের এই দুনিয়ায় আজকের দিনে প্রতারণা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটু সচেতন না হলে আপনিও হতে পারেন প্রতারিত। নিজের লোভের লাগাম টানতে না পারলে হতে পারেন নিঃস্ব আর সর্বশান্ত। তেমনই এক প্রতারণা হলো অনলাইন জবের অফার। এর মাধ্যমে সর্বস্ব হারাতে দেখা যাচ্ছে অনেক উচ্চশিক্ষিত বাংলাদেশিদেরও। অভিনন্দন, প্রাথমিক বাছাই আপনি আমাদের কোম্পানিতে কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন। আপনার দৈনিক বেতন ৩,০০০ টাকা। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ করুন। সম্প্রতি অনেকেই ব্যক্তিগত মোবাইল নম্বরে এমন SMS পেয়েছেন, এটি পেয়ে কেউ আনন্দে উদ্বেলিত হয়েছেন, আবার কেউ হয়েছেন বিভ্রান্ত। বেশি টাকা আয় করতে চাকরির অফার লুফে নিয়েছেন কেউ কেউ। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি প্রতিদিন ৩,০০০ আর মাসে ৯০,০০০ টাকা ঘরে বসে আয় করা সম্ভব? তাদের সাথে যোগাযোগের পরে কাজ শুরুর দুদিনের মাথায় জানানো হয় এটি কোনো চাকরি নয়, এটি মূলত বিনিয়োগের প্ল্যাটফর্ম, যাতে অল্প বিনিয়োগে মিলবে অনেক লাভ। প্রাথমিক দিকে ছোটখাটো কাজের মাধ্যমে টাকা দেয় প্রতারকেরা। অনেকে মাত্র দুটি ভিডিওতে লাইক দিয়ে পেয়ে যান ৩০০ টাকা, যার সাথে সাথে চলে আসে তার মোবাইল নম্বরে। এতে প্রতারকদের উপর একটি বিশ্বাস স্থাপন হয় এইসব লোকদের। এরপর আসে বিনিয়োগের প্রস্তাব। প্রথমে ৩,০০০ টাকা বিনিয়োগ করে অনেকেই পান ৫,০০০ টাকা। এতে বেড়ে যায় তাদের লোভ, আর সেই লোভেরই সুযোগ নেয় প্রতারক চক্র। বিশাল অঙ্কের লাভের লোভ দেখিয়ে প্রস্তাব দেন বড় বিনিয়োগের। এতে রাজি হয়েছেন বেশিরভাগ মানুষ। করে বসেন বিনিয়োগ, ঠিক তখনই আটকে যায় তাদের পেমেন্ট। তাগাদা দেওয়া হয় আরো বিনিয়োগের টার্গেট পূরণ করলে তবে খুলবে তার পেমেন্ট, লাভ পাবেন আরো অনেক বেশি। এভাবে বিনিয়োগ বাড়তে থাকে, কিন্তু পেমেন্ট মেথড আর চালু হয় না। একসময় করা হয় ব্লক, বন্ধ করে দেওয়া হয় তার অ্যাকাউন্ট। এভাবেই প্রতারিত হন স্বল্প শিক্ষিত থেকে শুরু করে উচ্চ শিক্ষিত বড় পদের কর্মকর্তারাও। টাকা হারিয়ে অনেকে হন নিঃস্ব, তবে টাকা উদ্ধারে থাকে না কোনো পথ। কেননা দেশের মধ্যে নয়, প্রতারণা চলে দেশের বাইরে থেকে। অনেকে সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে মুখ খুলেন না, আবার অনেকে থানায় মামলা করে কোনো সুবিধা পান না। বাংলাদেশ পুলিশ ও CIDS সাইবার সেল ইউনিটের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ১,০০০ খানেক লোক এমন প্রতারণার শিকার হয়েছেন। মোটা অঙ্কের টাকা খুইয়ে নিঃস্ব হওয়ার সংখ্যা ১০০-র কম নয়। তাদের অধিকাংশ ব্যবসায়ী ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী। তালিকায় আছেন সেনা আর নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাও। তবে সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে মুখ খুলতে রাজি হন না অনেকে। জানা যায় এখন পর্যন্ত এই সংক্রান্ত মোট ৪০টি মামলা রুজু হয়েছে। তাদের মধ্যে একজন সর্বোচ্চ ২৫ লাখ টাকা খুইয়েছেন। তবে এই প্রতারণার পেছনে এইসব লোকের অসচেতনতার থেকেও বেশি দায়ী তাদের লোভ। অতিরিক্ত লোভের কারণেই তাদের এই দশা বলে মনে করছেন অনেকেই। এসব বিষয়ে সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।